নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দুটো আমলের বিষয়ে আলোচনা করব, যে আমল দুটো করলে আপনার যে কোনো দোয়া খুব সহজেই কবুল হয়ে যাবে। আমরা প্রত্যেকেই চাই দোয়া করার সঙ্গে সঙ্গে যেন আমাদের দোয়াগুলো কবুল হয়ে যায়, কিন্তু আমাদের দোয়াগুলো কবুল হয় না। কারণ হচ্ছে, যেই ধরনের আমল করলে আমাদের দোয়াগুলো খুব দ্রুত কবুল হবে সেই ধরনের আমল আমরা করতে পারি না, যার কারণে আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলোকেও দ্রুত কবুল করেন না। সত্যি বলতে গেলে আমাদের আমলগুলো হয় ফিরআউনের মতো, আর আমরা ফলাফল চাই মূসা আলাইহিস সালামের মতো, যার কারণে আমাদের ফলাফলটা তেমনই আসে যেমনটা আমরা আমল করি। প্রথমে আমরা আলোচনা করব দৈনন্দিন জীবনে কমন কিছু পাপের বিষয়ে, যে পাপগুলোর কারণে আমাদের দোয়াগুলো আটকে যায়। দৈনন্দিন জীবনে কমন যে পাপগুলো আমরা করে থাকি তার প্রথম নাম্বারে হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া বা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা। একজন ব্যক্তি যদি পিতামাতার অবাধ্য হয় বা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে আল্লাহ তাআলা তার দোয়াগুলোকে আটকে দেন, তার দোয়াগুলো কবুল করতে চান না। পিতামাতার অবাধ্য হওয়া বা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা অত্যন্ত খারাপ একটা পাপ বা অত্যন্ত খারাপ একটা গুনাহ। এই গুনাহের কারণে আমাদের অনেকের দোয়াই কবুল হয় না। এই পাপের লিস্টে 2 নম্বরে আসছে লজ্জাস্থান এবং দৃষ্টির হেফাজত না করতে পারা। আমাদের দোয়া অনেক ক্ষেত্রে আটকে যায় এ দুটো কারণেও। অনেকেই দৃষ্টির এবং লজ্জাস্থানের হেফাজত করতে পারেন না, যার কারণে আল্লাহ তাআলা তেনার দোয়াগুলোকে কবুল করেন না। প্রথমত আমরা ছেলে মেয়ে উভয়েই দৃষ্টির হেফাজত করতে পারি না, এবং আমরা লজ্জাস্থানের হেফাজত করতে পারি না। লজ্জাস্থানের হেফাজত করতে না পারার মেন কারণ হচ্ছে হস্তমৈথুন, সেটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে। এবং দৃষ্টির হেফাজতের ক্ষেত্রেও সেটা। আমরা অনেক ক্ষেত্রে অশ্লীল ছবি দেখে থাকি, গান বাজনা, সিনেমা, এই সমস্ত কিছু যখন আমরা দৃষ্টি দিয়ে দেখি, আর এই দৃষ্টির হেফাজত করতে না পারার কারণে আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলোকে কবুল করেন না। আমরা অন্য পাপ করি আর না করি, এই 3টে পাপ আমাদের সঙ্গে যে কোনোভাবেই হোক হয়ে যায়। আমরা কোনোভাবেই এই 3টে পাপকে ছাড়তে পারি না। আর এই 3টে পাপ হচ্ছে একদম কমন পাপ। অনেকেই তো এগুলোকে আমরা পাপই মনে করি না। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি তখন আমাদের দৃষ্টি হেফাজত করি না। আবার আমরা যখন একাকী রুমের মধ্যে থাকি তখন আমরা আমাদের লজ্জাস্থানের হেফাজত করি না। আবার যখন আমরা ফ্যামিলিতে থাকি তখন আমরা পিতামাতার সঙ্গে বেয়াদবি করি, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করি। তো এই 3টে পাপ আমাদেরকে প্রথমত ছেড়ে দিতে হবে। এই 3টে পাপ ছেড়ে দেওয়ার পরে যদি আমরা এই দুটো আমল করি, তাহলে আমাদের দোয়াগুলো খুব সুন্দরভাবে এবং খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি আমাদের দোয়া কবুলের গল্পগুলো শুনে থাকেন, তাহলে দেখবেন আমাদের প্রতিটা দোয়া কবুলের গল্পের মধ্যেই এই দুটো আমলকে আপনি কমন পাবেন। এই দুটো আমল ছাড়া দোয়াই কবুল হয় না। এমনকি একটা দোয়া কবুলের গল্প এমন আছে, একজন বোন যিনি সৌদি প্রবাসী ছিলেন, তিনি মূলত আফ্রিকান বংশোদ্ভূত ছিলেন। তিনি আল্লাহ তাআলার কাছে তেনার হাজব্যান্ডের জন্য দোয়া করতেন। যেহেতু তিনি আফ্রিকান বংশোদ্ভূত ছিলেন, যার কারণে তিনি ছিলেন কালো এবং তেনার শরীর ছিল একটু হেলদি, মোটাসোটা টাইপের। আর তিনি এমন একজন ব্যক্তিকে হাজব্যান্ড হিসাবে চাইতেন, যেই ব্যক্তি হবেন সাদা অর্থাৎ ফর্সা কালারের মানুষ, এবং যেনার শরীর হবে পাতলা, এবং যেনার চোখ দুটো হবে নীল। সুবহানাল্লাহ। যদিও সৌদি আরবে সাদা চামড়ার মানুষ পাওয়া যায়, কিন্তু নীল চোখওয়ালা মানুষ পাওয়া একদমই অসম্ভব। আর তিনার এই দোয়া শুনে তিনার পরিবারের মানুষজন অবাক হয়ে যেতেন এবং তিনাকে অত্যন্ত বকাবকি করতেন। আর এইভাবে তিনি দীর্ঘদিন বিয়ে করছিলেন না। তিনার বাড়িতে যদিও অনেক ফ্যামিলির পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসতো, কিন্তু তিনি কোনোভাবে বিয়ে করতে চাচ্ছিলেন না, কারণ তিনি আল্লাহ তাআলার কাছে যে বিষয়ে দোয়া করতেন ওই ধরনের হাজব্যান্ড ছাড়া তিনি কখনোই বিয়ে করবেন না, এমনটাই প্রতিজ্ঞা করেছিলেন। শেষ পর্যন্ত তিনার ফ্যামিলির লোকজন অস্থির হয়ে যান এবং তিনার প্রতি বিরক্ত হয়ে যান। তারপরে ফ্যামিলির লোকজন তিনাকে বলেন যে 1 সপ্তাহ সময় দিলাম তোমাকে, 1 সপ্তাহের মধ্যে যদি তোমার দোয়া কবুল হয়ে যায় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে আমরা যেই ছেলেদিকে তোমার সঙ্গে বিয়ে দেব সেই ছেলেকেই তোমাকে মেনে নিতে হবে এবং তার সঙ্গে তোমাকে বিয়ে করতে হবে। তারপরে তিনি বলেন যে ওই 1 সপ্তাহের মধ্যে আমি 24 ঘন্টা ইস্তেগফার করেছি এবং প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, এবং তাহাজ্জুদের নামাজে উঠে এমনভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করেছি যে 1 সপ্তাহের মধ্যে আমার বাড়িতে সেই ধরনের বিয়ের প্রস্তাব আসে, যেই ধরনের বিয়ের জন্য আল্লাহ তাআলাকে আমি বলেছিলাম, যেই ধরনের ছেলের জন্য আমি আল্লাহ তাআলাকে বলেছিলাম, ঠিক সেই ধরনের একটা বিয়ের প্রস্তাব আসে। সেই ছেলেটা হচ্ছে সাদা চামড়ার মানুষ এবং তিনি হচ্ছেন পাতলা এবং তেনার চোখ দুটো হচ্ছে নীল কালারের। সুবহানাল্লাহ। তিনি বলেন এটা সম্ভব হয়েছে শুধুমাত্র ইস্তিগফার এবং তাহাজ্জুদের কারণে। ওই 1 সপ্তাহ সময় তিনি শুধুমাত্র নাপাক স্থানগুলো বাদ দিয়ে সবসময় ইস্তেগফার করতেন, এবং প্রতি রাত্রে শেষ তৃতীয়াংশ যখন বাকি থাকতো তখন তিনি উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতেন এবং ফজর পর্যন্ত সিজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে তিনি কান্নাকাটি করে দোয়া করতেন। আর 1 সপ্তাহের মধ্যে আল্লাহ তাআলা ইস্তেগফার এবং তাহাজ্জুদের মাধ্যমে
তিনার এই অসম্ভব দোয়াকে কবুল করে নিয়েছিলেন, যেটা কোনোভাবেই সম্ভব ছিল না। তিনি হচ্ছেন কালো চামড়ার মানুষ, তিনি হচ্ছেন মোটাসোটা মানুষ, যেটা কোনোভাবেই সম্ভব না। আমরা যদি সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এটা একদমই অসম্ভব বিষয় ছিল। তারপরেও আল্লাহ তাআলা শুধুমাত্র ইস্তেগফার এবং তাহাজ্জুদের কারণে এই দোয়াটাকে কবুল করে নিয়েছিলেন। তার পরবর্তী সময়ে তিনি বলেন যে দীর্ঘদিন থেকে তিনারা সংসার করছেন, কোনো সমস্যা হয় না তিনাদের সংসারে। প্রিয় দিনী ভাই ও বোন, সমস্ত ধরনের পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। বিশেষ করে আমরা যে 3টে কমন পাপের কথা বললাম, এই পাপগুলোর ধারে কাছেও যাবেন না, কারণ এই পাপগুলোই দোয়া কবুলের ক্ষেত্রে সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়ায়। আর এছাড়াও যত ধরনের পাপ আপনি করছেন, সমস্ত পাপগুলোকে আপনি বিদায় দিন। সব পাপগুলো থেকে তওবা করুন, তারপরে প্রতিনিয়ত ইস্তেগফার করুন এবং প্রতি রাত্রের শেষ তৃতীয়াংশ বাকি থাকতে তাহাজ্জুদের সালাত আদায় করুন। এই দুটো আমল যদি আপনি ভক্তি সহকারে করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না।